উই মেড হার রিসাইট এ পোয়েম। তার মানে কি, এইটা পজিটিভ ভার্বের রুলস, যে আমরা তাকে দিয়ে কবিতাটি আবৃত্তি করালাম। রিসাইট মানে আবৃত্তি করা, তো আবৃত্তি করা, তো আমরা তাকে দিয়ে কবিতাটি আবৃত্তি করালাম। আমরা তাকে দিয়ে কবিতাটি আবৃত্তি করালাম। ওকে ফাইন। এখন দেখেন এই জায়গাতে দুইটা ভার্ব আছে, একটা হলো মেড আর একটা হলো রিসাইট। তো এরকম পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ মুড করব? এই সেন্টেন্সে অবজেক্ট দুইটা, একটা হলো হার, আরেকটা হচ্ছে এ পোয়েম, তাই না? সো মনে রাখবেন, পজিটিভ ভার্বের ক্ষেত্রে আপনি যখন প্যাসিভ মুড করবেন, এই ক্ষেত্রে এখানে যে দুইটা অবজেক্ট আছে, একটা হলো হার আর একটা হলো এ পোয়েম, তো আমরা দুইটা অবজেক্টকেই সাবজেক্টের পজিশনে নিয়ে প্যাসিভ করতে পারি। তবে সবচেয়ে উত্তম হবে হচ্ছে ডিরেক্ট অবজেক্টকে নেওয়া। আর ডিরেক্ট অবজেক্ট এখানে কোনটা? হার, মানে ব্যক্তিবাচককে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্টের পজিশনে নিয়ে আসেন, তাহলে সি হবে। ওকে। আর এই মেড হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, যেটা প্যাসিভ মোডে থাকবে ওয়াজ মেড, ওয়াজ মেড, তাই না? ওকে। এবার দেখেন, এরপরে এই যে রিসাইট, এই রিসাইট শব্দটা তখন ইনফিনিটিভ আকারে রূপান্তর হবে নাকি নরমালি রিসাইটেড হবে? আমরা কিন্তু একটা ভার্বকেই প্যাসিভ মুডে রূপান্তর করছি, ওয়াজ মেড। তো আমরা এই রিসাইটকে আর প্যাসিভ মুড করব না। এই রিসাইটটা মূলত এখানে একটা ইনফিনিটিভ ছিল, যেটা বেয়ার ইনফিনিটিভ আকারে ছিল। এখন এই বেয়ার ইনফিনিটিভটা প্যাসিভে গিয়ে সরাসরি নরমাল ইনফিনিটিভে রূপান্তর হবে, আই মিন সেখানে টু এর উল্লেখ থাকবে। ক্লিয়ার? আর বাকি থাকলো এ পোয়েম বসে যাবে। বোঝাতে পারছি বিষয়টা? তাহলে দেখেন, এই যে প্যাসিভ মুড, এই প্যাসিভ মুডের মূল থিমটা কি? প্যাসিভ মুডের মূল হচ্ছে যখন দুটি অবজেক্ট দ্বারা একটা সেন্টেন্স থাকবে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট অবজেক্টটাকেই সাবজেক্ট হিসাবে ধরে দেন আমরা বাক্যটাকে প্যাসিভে রূপান্তর করব। ওকে, শেষ। এটা বুঝতে পারছেন সবাই?